আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের গন্তব্য হচ্ছে নেত্রকোনা, দুর্গাপুর, ওইখান থেকে কমলাকান্দা। তো কথা হচ্ছে বাইকে। সত্যি কথা বলতে আমাদের এই ট্যুরে কোনো প্ল্যানই ছিল না যে আমরা কোথাও ঘুরতে যাব। তো হঠাৎ করে দেখা গেছে সব বন্ধু বান্ধব একসাথে হই। তো ভাবলাম যে আমরা যেহেতু ঈদে কোথাও ট্যুরে যাই না, তো আমাদের আশেপাশে কোথাও একটা যাওয়া দরকার, যেটা আসলে ডে লং ট্যুর, যেটা দেখা গেছে একদিনেই মোটামুটি কভার দেওয়া যাবে। তো এই চিন্তা করে দেখা গেছে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যাব হচ্ছে কিশোরগঞ্জ মিঠামইন। বাট আমাদের ওইখানে যাওয়া হয়নি। কারণ কেন যাওয়া হয়নি সেটার কারণ হচ্ছে যে আমাদের অনেক বন্ধু বান্ধবী বলতেছে যে আমরা ওইখানে অনেকবার গেছি। তো এই জন্য আমরা ভাবছি যে না, ওইখানে যেহেতু অনেকবার যাওয়া হয়েছে তাহলে ওইখানে যাবো না, তাহলে কোথায় যাওয়া যায় আশেপাশে। তো এর ভিতরে আমার একটা ফ্রেন্ড শালনা থাকে, নাম হচ্ছে রাকিব। তো ও বলতেছে বন্ধু তাহলে একটা কাজ করি, চলো আমরা সবাই মিলে একসাথে নেত্রকোনা যাই। তো নেত্রকোনা যাওয়ার যে উদ্দেশ্য আসলে এরকম ছিল না। তারপর ভাবলাম যে আসলে নেত্রকোনা দেখা গেছে একদিনের ট্যুরের জন্য, ডে লং ট্যুরের জন্য পারফেক্ট। কারণ দেখা গেছে এত দূরেও না আর এত কাছেও না, দেখা গেছে একটা বাইক ট্যুরও হয়ে গেল, আর আমাদের যে ঘোরার ইচ্ছা সেটাও একসাথে কমপ্লিট হয়ে গেল। তো এই কথার পরে আমরা সবাই সিদ্ধান্ত নিই যে না, এখন আমরা নেত্রকোনায় যাব। তার ভিতরে আবার রাকিব বলতেছে বন্ধু নেত্রকোনা যে দুর্গাপুর, ওইখান থেকে আমার নানি বাড়ি একদম কাছে। দেখা গেছে আমি ওইখানে অনেকদিন ধরে যাই না। তো যেহেতু আমরা এই ট্যুরে যাইতেছি, ঘুরে টুরে একসাথে আমরা আসলাম আর কি। তো এরপরে আমরা সবাই সিদ্ধান্ত নিই যে ঠিক আছে আমরা তাহলে অন্য কোথাও যাব না, আমরা নেত্রকোনায় যাব। তো দেখতে দেখতে আমরা চলে আসছি ত্রিশাল, যেটা হচ্ছে মাছের জন্য বিখ্যাত। বাংলাদেশের সব জায়গায় মোটামুটি ত্রিশাল থেকেই মাছ যায়। যেহেতু আমরা সকাল থেকে একটানা বাইক রাইড করতেছি, এই পর্যন্ত কোনো ব্রেক দিই, তাই ভাবতেছি আমরা তো নেক্সট আমাদের যে খাবারের বিরতি হবে সেটা হচ্ছে ময়মনসিংহ। তো আপনার সাথেই থাকেন। তো ভিউয়ার্স, এখন আমরা আছি হচ্ছে আপনার ময়মনসিংহ শহরে। তো এখানে আমরা একটা নাস্তার বিরতি দিব। মোটামুটি 100 কিলোমিটার পরে আমরা একটা খাবারের বিরতি দিতেছি। তো ভাই ব্রাদার অলরেডি সব এখানে দাঁড়িয়ে রয়েছে। তো নাস্তা শেষে আমরা রাইড শুরু করবো, আপনার সাথেই থাকেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রাইড শুরু করি নেত্রকোনার উদ্দেশ্যে। তো দেখা গেছে রাস্তাঘাটে ওইরকম কোনো গাড়ির চাপ ছিল না। তো আলহামদুলিল্লাহ রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, ওইরকম কোনো ঝামেলাও ছিল না। তো দেখা গেছে আমরা সবাই মোটামুটি ভালোভাবে রাইড করে দেখা গেছে আমরা এতটুকু পর্যন্ত আসছি। তো দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা ভালোভাবে রাইড করে আমাদের যে গন্তব্য সেখানে যাইতে পারি। তো ভিউয়ার্স, আমরা এখন যেখানে আছি এখান থেকে বামে গেলে হচ্ছে আপনার দুর্গাপুর, আর সোজা গেলে হচ্ছে কলমাকান্দা। তো যেহেতু আমরা কলমাকান্দার উদ্দেশ্যে আসছি, তো আমরা সোজাই যাব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে লং টাইম যে ট্যুরের প্ল্যানগুলো হয় ওইগুলো একটা সময় কোনো না কোনোভাবেই ক্যান্সেল হয়। বাট হুটহাট যে প্ল্যানগুলো হয় বন্ধু বান্ধবদের নিয়ে, এইগুলো হুটহাটের ভিতরে হইলে দেখা গেছে ওই প্ল্যানগুলো আপনার সাকসেস হয়, না হলে কখনোই সাকসেস হয় না। তো এই জন্য ভাবলাম যে আসলে যেহেতু হুটহাট প্ল্যান হয়েছে তাহলে এই ট্যুরটা আমরা সবাই একসাথে দিই। তো সামনে হচ্ছে কলমাকান্দা সেতু। তো কলমাকান্দা সেতু পার হওয়ার পরে বেশি একটা দূরে না, তো মোটামুটি আমাদের যে গন্তব্য সেখানে আমরা চলে আসছি। তবে একটা কথা মনে রাখবেন, একটা সময় এই বন্ধুগুলোও থাকবে না, সময়ও থাকবে না, তখন আফসোস করা ছাড়া আসলে জীবনে কিছুই থাকবে না। তো সময় পেলে বন্ধুদের নিয়ে বের হয়ে যান, যেদিকে দুই চোখ যায়। সময়ের সাথে সাথে বন্ধুগুলো একসময় হারিয়ে যায়, তো সময় পেলে বের হয়ে যান। তো আমরা চলে আসছি সেই নেত্রকোনা কলমাকান্দা, যেখানে দুর্গাপুর। তো এখানেই মূলত আসলে আমাদের আজকের গন্তব্য ছিল। তো এখানে বাইক পার্কিং এর সময় দেখা গেছে স্থানীয় যে যারা মানুষ আছে তাদের বাসা রাখতে হয়। তো খুশি হয়ে তাদের যে যা টাকা দেয়, আর না দিলেও সমস্যা নেই। তো এই আর কি। তো দেখা গেছে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন। এই পর্যন্ত এখানে রাস্তা শেষ। তো ওই হচ্ছে পাহাড়। তো আমরা ওদিকেও যাবো ইনশাল্লাহ, যদি বিজিবি কিছু না বলে। তো দেখা গেছে আমরা ওইগুলো ঘুরে আসবো, তো আপনার সাথেই থাকেন। তো এখানে আমাদের বাইকগুলো পার্কিং করা হয়েছে এই বাসার ভিতরে। তো এখানে মোটামুটি আমাদের বাইকগুলো রাখা। দেখা গেছে এখানে যারা স্থানীয় আছে তাদের বাসায় মূলত বাইকটা পার্কিং করা যায়। তো এক এক করে মোটামুটি আমাদের গ্রুপে 4-5টা বাইক ছিল। তো সবাই মোটামুটি এখানে বাইক পার্কিং করছে। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের সেই যে পাহাড় কাঙ্ক্ষিত লক্ষ্য, আর হচ্ছে ঝর্ণা। তো সেখানেই ঘুরতে, তো আপনার সাথেই থাকেন। তো এখন আসলে পাহাড় মোটামুটি এখান থেকে 5 মিনিট হাঁটলে আমরা হয়তো পাহাড়ে চলে যাব। তো দেখা গেছে আপনি এখানে আসলে অনেকেই বলে যে এখানে যারা লোকাল স্থানীয় লোক আছে তাদের আর কি এখানে গাইড হিসেবে নেওয়ার জন্য। তো চেষ্টা করবেন যতটা না নেওয়া যায়, কারণ এখানে ওইরকম রিস্ক কিছু নাই। দেখা গেছে যে নর্মালি বিষয়। তো দেখা গেছে যদি আসেন, ওরা হয়তো বলে যে খুশি হয়ে যা দেওয়ার দিবেন, বাট আসলে হয় কি যে খুশি হয়ে আপনি যখন ঘোরাটোরা শেষ খুশি হওয়ার কথা বলবে, তো এখান থেকে আপনি খুশি হয়ে 500 দিলেন, 600 দিলেন, তো ওই জিনিসগুলো ওরা অন্যভাবে নেয়। তো ওরা মন খারাপ করে, ঠিক আছে, তখন আপনাকে বিভিন্নভাবে কথা শোনাবে। তো এখান থেকে খুব কাছেই ঝর্ণা। তো যাওয়ার চেষ্টা করতেছি আমরা। তো আমাদের বন্ধু বান্ধব যারা আসছে, ভাই ব্রাদার যারা আসছে অলরেডি, তারা অলরেডি ছবি টবি তুলতেছে। এই হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ। এই যে আরেকজন যুবক, হ্যাঁ। তো আমার বন্ধুকে আমি অনেক ভালোবাসি, আই লাভ ইউ বন্ধু। আর এই হচ্ছে সে আমাদের মুন্না ভাই, ঠিক আছে। চেহারাটা দেখলে অনেকটা নায়কদের মতোই লাগে। তো যাক, হাসিটা দেখছেন পুরা হাজারো নারীর ক্রাশ, হ্যাঁ। তো ইনশাল্লাহ আমরা সামনে আগাবো, আপনার সাথেই থাকেন। এই হচ্ছে আমাদের সেই ক্যামেরাম্যান লেওরা লতিফ, আমাদের বন্ধু, হ্যাঁ। আই হাই যুবক, এই যুবক এদিকে তাকান যুবক। আই হাই রে, কি খুশি। বিয়ে করছেন? তাহলে বাচ্চা আছেন এখনো?
তো ভিউয়ার্স আসলে একটা সত্যি কথা বলতে এখন মনটা এরকম ভালো নাই, কারণ আসলে আমাদের পুরা ট্যুরের এন্ডিংটা এরকম সুন্দর হয় নাই। কেন হয় নাই সেটা হচ্ছে যে আপনার আমরা যে পাঁচগাঁও গেছি কমলাকান্দা, তো দেখা যাচ্ছে ওইখানে যাওয়ার পরে আসলে বিজিবি বিএসএফরা তারা আমাদের সেই আসলে যে ঝর্ণা বা ওইগুলো আপনাদের দেখাবো বলছে, ওইগুলো সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? বর্তমানে আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বর্ডারে অনেক ঝামেলা চলতেছে, তো এই জন্য তারা আমাদের না করছে। তো এই জন্য আমরা আসলে এখানে যাই কোনো ভিডিও করতে পারিনি, ইভেন ওইখানে যাইতেও পারিনি। তো এই জন্য মনটা অনেক খারাপ। তো এই জন্য এখানে যে ভিডিও করবো এরকম কোনো সিচুয়েশন ছিল না। তো আমার এক ফ্রেন্ড আছে রাকিব, তোর বাসায় আসছি, আসার পরে এখন রেজিস্ট্রেশন নিয়ে বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।